নবান্ন এবার আমরাই আসছি, গেরুয়া নবান্ন নীল সাদা চেঞ্জ করে এবার পুরো বাড়ি আমাদের গেরুয়ার দখলে চলে আসবে। হাইকোর্ট ক্লাব এটা একটা টেলার হলো, 2 মাস পরে হাইকোর্ট বার বোর্ড সেটা সেমিফাইনাল হবে, বাকি 26 সালে বাংলার মানুষ পিকচার দেখিয়ে দিবে। হাইকোর্ট তো ঝাঁকি হ্যায়, 2026 अभी বাকি হ্যায়। আজকে সেই বার্তা শুভেন্দুবাবু প্রথম দিকে আমাদের বলেছিলেন যে দেখুন আপনারা যদি জিতে আসতে পারেন এ বার্তা চলে যাবে গ্রামগঞ্জে, শহরে, সর্বত্র ছড়িয়ে পড়বে। এবারে হাইকোর্ট নির্বাচনে তৃণমূলপন্থী এত টাকা খরচা করেছে, লোকসভাতেও এত টাকা খরচা নেই, অর্থাৎ এই হাইকোর্টে যে পরিমাণের মধু আছে, সেই হাইকোর্ট ক্লাবে যে মধু, পুরো মধু চাটার জন্য ওরা শেষ লড়াই দিয়েছিল, কিন্তু হাইকোর্টের উকিলরা इस बार देखा दिया, सच्चाई को साथ दिया, सबका साथ सबका विकास सबका विश्वास को साथ दिया। তার কারণ পোস্টার দিয়ে উত্তম কুমার হওয়া যায়, সিনেমা হিরো হওয়া যায়, পোস্টার দিয়ে নির্বাচনে যেতে যায় না। আপনি পোস্টার কেন, এখানে মডেল লাগিয়ে যদি হেমা মালিনীকে নিয়ে ক্যাম্পেইন করতেন তাহলে সত্য সত্যই থাকে, মিথ্যা মিথ্যাই হয়। বলতে পারেন একরকম টেলার, এইটা চারদিকে ছড়িয়ে পড়বে। আর আজকে আইনজীবীরা যে পথ দেখালো গোটা রাজ্য সেটাকে ফলো করবে আশা করছি। হাইকোর্ট ক্লাব এতদিন রাজনীতির আকড়া ছিল এবং টাকার বিনিময়ে দুর্নীতিগ্রস্ত হাইকোর্ট ক্লাব ছিল, সেই দুর্নীতিগ্রস্ত হাইকোর্ট ক্লাবকে আজকে হাইকোর্টের ক্লাবের উকিল বাবুরা দুর্নীতি মুক্ত করলো। এবং শুধু দুর্নীতি মুক্ত করলো না, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমার যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা জিতেছে তাদের দায়িত্ব নিয়ে বলছি, হাইকোর্ট ক্লাব অবাধারিত সকলের ক্লাব, সকল উকিলদের ক্লাব হয়ে দাঁড়াবে। এটাই অ্যাকচুয়ালি ক্লাব দখল করলাম, এটা আমাদের গেরুয়া ঝড় শুরু হলো। হাইকোর্ট ক্লাবের নির্বাচনে আইনজীবীরা সূত্রপাত করলো, এই ঝড় গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে। ইডেনে যেমন অপমানিত হয়েছিলাম, আমাদের অ্যাডভোকেটদেরকে অপমান করেছিল, সেই অপমানের প্রতিশোধ। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে সরাসরি গেরুয়া আবিরে দেখা যাচ্ছে, এই মুহূর্তে সবাই গেরুয়া আবির। আমি বলছি রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে কি পরিবর্তনের পথ শুরু, নাকি সবাই একসাথে? হাইকোর্ট থেকে কি পরিবর্তন শুরু হলো? তো গোটা রাজ্যে পরিবর্তন হবে, এই ফলাফল গোটা রাজ্যে 26-এর ইলেকশনে হবে। দেখতে পাচ্ছেন গেরুয়া ঝড় কার্যত হাইকোর্টে বইছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি কথা বলবো, দাদা কি বলবেন? এখান থেকে কলকাতা হাইকোর্টের ক্লাবের ভোটের আইনজীবীরা সূত্রপাত করেছেন, এটা চারদিকে ছড়িয়ে পড়বে। 26-এর ইলেকশনে বিজেপি আসছে, সেই আভাস কলকাতা হাইকোর্টের আইনজীবীরা দিয়ে দিয়েছেন। এই যে আপনাদের একটা বিপুল অঙ্কের জয়, 10 জনের মধ্যে 7 জন বিজেপি প্রার্থী জয়লাভ করলো কার্যত। আমি বলি হাইকোর্ট যে জয় ছিনিয়ে আনলো, পুরো বাংলায় কি সেই জয় হবে? নিশ্চয়ই তার প্রভাব পড়বে। এটা হচ্ছে মানে একদম পর্বতের টেলার, এটা বলতে পারেন একরকম টেলার, এইটা চারদিকে ছড়িয়ে পড়বে। আর আজকে আইনজীবীরা যে পথ দেখালো গোটা রাজ্য সেটাকে ফলো করবে আশা করছি। গোটা রাজ্য সেই জয় কার্যত আজকের এই জয় কি বার্তা দেবেন হাইকোর্টের সমস্ত আইনজীবীদের উদ্দেশ্যে? কারণ আপনাদের যা ভিডিও ক্লিপিংস ভাইরাল বঙ্গ টিভিতে দেখা গেছে, যা শাসক দলের যা ভিডিও ক্লিপিংস, যেভাবে মামাসি উদ্ধার হয়েছে, মানে তার জায়গায় আপনাদের কি জবাব? আমি সেগুলোর উত্তর দেবো না, নোংরা ভাষায় আমি কোনো কথা বলতে রাজি নয়। আইনজীবীরা এটাকে সমর্থন করেনি, এই জন্যই হেরেছে। এবং 10টার মধ্যে 7টা জেতা নয়, 7টা মেন পোস্টে জেতা। এই কমিটির যেগুলো অ্যাকচুয়ালি পরিচালনা করবে সেইগুলোই জিতেছে, যেগুলো যেমন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার। আর কতগুলো সদস্য জেতা, সেগুলো বিজেপি জেতেনি, সেগুলো ছেড়ে দিয়েছে নির্দল লোককে। তাও 2টো আমরা জিতেছি। আমরা অ্যাকচুয়ালি ক্লাব দখল করলাম, এটা আমাদের গেরুয়া ঝড় শুরু হলো। হাইকোর্ট ক্লাবের নির্বাচনে আইনজীবীরা সূত্রপাত করলো, এই ঝড় গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে। বাংলায় কার্যত জয় জয়কার। আপনি প্রেসিডেন্ট পদে হাইকোর্টের, সেই অর্থে আজকে নতুন করে হাইকোর্টে বাংলার মানুষও কি আশা দেখবে আপনাদের হাত ধরে? আজকে এই যে পথ দেখালো আইনজীবীরা,
এই যে পথটা অবলম্বন করবে সমস্ত রাজ্যবাসীরা, কারণ এরা দুর্নীতিগ্রস্ত, সব জায়গায় দুর্নীতিগ্রস্ত। আর পাইয়ে দেওয়ার রাজনীতি এখানেও শুরু করেছিল, পাইয়ে দেওয়ার রাজনীতি। বই দেওয়া শুরু করেছিল, প্যাকেট দেওয়া শুরু করেছিল, পেন দেওয়া শুরু করেছিল, ডায়েরি দেওয়া শুরু করেছিল। এরা এই সংস্কৃতিটাই আনতে চেয়েছিল এবং এই বুদ্ধিজীবী আইনজীবীরা তারা এগুলো প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই আমাদেরকে নির্বাচিত করেছে 10টার মধ্যে 7টা মেন পোস্টে। হাইকোর্টে জয় জয়কার কার্যত দেখা যাচ্ছে এই মুহূর্তে গেরুয়া ঝড়। আর এই দেখা যাচ্ছে যেভাবে আমি কথা বলবো একদম যেভাবে দেখা যাচ্ছে জয় জয়কার হাইকোর্ট। আমি বলে যে এখানে যে ইলেকশন হচ্ছে মানুষকে দেখে, মানুষ যে ব্যবহার আছে, ঠিক আছে, যে কোয়ালিটি আছে ওটাই নিয়ে হচ্ছে ইলেকশন। এরকম নেই কি আপনার ঠিক আছে নিশ্চয়ই সব পার্টি ম্যান্ডেট আছে, পার্টি থেকে কে দাঁড়াবে এরকম সব ডিসাইড হয়েছে, কিন্তু আলটিমেটলি যে আপনার বিহেভিয়ার আছে ওটাই ইট উইল বি দ্যাট। বাংলার পরিবর্তন পর তো অলরেডি শুরু হয়ে গেছে আগে থেকে। এই ইলেকশন তো একটু মেসেজ আছে, এটা তো মেসেজ দিচ্ছে কি ভাই ঠিক আছে এখন বাংলাতে আপনি বলবেন তো ঠিক আছে सभी सब परिवर्तन चाहिए, सबको परिवर्तन चाहिए अभी। কিন্তু এই মুহূর্তে চাই দেখা যাচ্ছে এই মুহূর্তে হাইকোর্টে জয় জয়কার আর গেরুয়া আবিরের ঝড় কার্যত দেখা যাচ্ছে। কথা বলবো দিদি, গেরুয়া একদম তাই। আমাদের আজকের আনন্দের দিন, আজকের আঘাত হলো 2026-এ আমাদের পদ্ম শিবির ফুটবে সারা পশ্চিমবঙ্গে। বিজেপির হাত ধরে পদ্ম সরকার হবে। আলী আফজাল চাঁদ আছেন একদম গেরুয়া আবির মেখে, বলছি এই গেরুয়া আবিরটা 26-এ মাখতে পারবেন? হাইকোর্ট তো ঝাঁকি হ্যাঁ, 2026 বাকি হ্যাঁ। হাইকোর্ট তো ঝাঁকি হ্যাঁ, 2026 अभी বাকি হ্যাঁ। দেখুন একটা কবত আছে, जो बटेगा वो कटेगा, एक साथ रहेगा, नेक रहेगा, सेफ रहेगा। আজকে হাইকোর্ট ক্লাবে আমরা মুসলমান হিন্দু সবাইকেই প্রার্থী করেছি এবং হাইকোর্ট ক্লাব এতদিন রাজনীতির আকড়া ছিল এবং টাকার বিনিময়ে দুর্নীতিগ্রস্ত হাইকোর্ট ক্লাব ছিল। সেই দুর্নীতিগ্রস্ত হাইকোর্ট ক্লাবকে আজকে হাইকোর্টের ক্লাবের উকিল বাবুরা দুর্নীতি মুক্ত করলো এবং শুধু দুর্নীতি মুক্ত করলো না, আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার যারা প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা জিতেছে তাদের দায়িত্ব নিয়ে বলছি হাইকোর্ট ক্লাব অবাধারিত সকলের ক্লাব, সকল উকিলদের ক্লাব হয়ে দাঁড়াবে। এটাই আমাদের ঐতিহ্য, এটাই। এই যে গেরুয়া আবির বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, 26-এ কি কোথাও আশা জাগাতে পারছেন? 26-এ কি বিজেপি আসবে? দেখুন হাইকোর্ট ক্লাব এটা একটা টেলার হলো, 2 মাস পরে হাইকোর্ট বার ভোট সেটা সেমিফাইনাল হবে, বাকি 26 সালে বাংলার মানুষ পিকচার দেখিয়ে দেবে। বাকি 26-এ বাংলার মানুষ পিকচার দেখিয়ে দেবে, একদম দেখতেই পাচ্ছেন। কথা বলার চেষ্টা করবো দাদা, এই যে 26-এ কার্যত গেরুয়া আবির কি বইবে আপনাদের হাইকোর্টের সূত্রপাত ধরে? আমরা তো আশা করবোই, তার কারণ হাইকোর্টের নির্বাচন এমনকি রাজ্যের নির্বাচনের থেকেও অনেক বেশি টাফ। সেই টাফ নির্বাচনে আমরা যে সাফল্য পেয়েছি, এই সাফল্য আশা করি যে 2026-এর যে আমরা জিতবো, গেরুয়া ঝড় হবে, আর সূচনা পশ্চিমবাংলায় তার এই সূচনা শুরু হলো। টেলার আপনাদের একদম ইংরেজিতে টেলার না সূচনা বললে ভালো হয় না? একদম টেলার সূচনা বললেও ভালো হয়, কিন্তু না। দেখুন আপনারা প্রত্যেকেই জানেন হাইকোর্টের ব্যাপারে সারা পশ্চিমবাংলার রিক্সাওয়ালা পর্যন্ত সকালে আনন্দবাজার পড়ে দেখে যে হাইকোর্টে কি অর্ডার দিল, হাইকোর্ট কাকে ইডিতে ধরলো, কাকে ছাড়লো, হাইকোর্টে কজন চাকরি ধরা পড়লো চুরি করে সব ধরলো। অতএব হাইকোর্টের এই রেজাল্টটা এটা একটা বিশাল বার্তা পৌঁছে দেবে পশ্চিমবাংলার গ্রামগঞ্জে সর্বত্র, যেখানে গিয়ে আজকে সেই বার্তা শুভেন্দুবাবু প্রথম দিকে আমাদের বলেছিলেন যে দেখুন আপনারা যদি জিতে আসতে পারেন এ বার্তা চলে যাবে গ্রামগঞ্জে, শহরে সর্বত্র ছড়িয়ে পড়বে। সেক্ষেত্রে 2024-এর আমাদের নির্বাচন যে প্রক্রিয়া আমরা শুরু করেছি তাকে আরো জোরদার করার ক্ষেত্রে ভীষণ সহায়তা করবে। নির্বাচন
হচ্ছিল কার্যত সেদিনই কিন্তু জয় শ্রীরাম স্লোগান শোনা যাচ্ছিল আপনাদের প্রতিনিধিদের মধ্যে। তার কার্যত সেটাই বজায় রইলো, মানে রেজাল্ট আউটের পরও দেখা গেল আপনারাই আবির মাখলেন, আপনারাই সেই একই। হ্যাঁ, ঠিক বলেছেন। তার কারণ জয় শ্রীরামটা আমরা বলি জিতলে, বিভিন্ন যেমন বাচ্চা জন্মালে পরে মা ডেকে ওঠে, আমরা কিছু উৎসাহ পেলে পর জয় শ্রীরাম বলি আর কি, বিজেপি লোকরা আর কি। আর সেক্ষেত্রে আমরা জয় শ্রীরাম বলবো, আজকেও বলেছি। কিন্তু একটা ফারাক আছে, সেদিনকার আমরা করিডোরে আপনি জয় শ্রীরাম শুনেছিলেন, আজকে কিন্তু আমরা করিডোরে কোনো জয় শ্রীরাম করতে দিইনি। আমরা যা করেছি আমরা ব্রিগেডের সামনে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা প্রমাণ করেছি আমরা কত সংগঠিত দল, যে আমরা হাইকোর্ট প্রেমিসেসের মধ্যে কোনো স্লোগান দেব না, রিলিজিয়ান স্লোগান কি রাজনৈতিক স্লোগান দেব না। সেটা টেলার এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে টেলার এমনটাই আমি দেখতে পাচ্ছি, এখানেই রয়েছেন লিগাল সেলের কার্যত। দাদা কি বলবেন এই জয় জয়? ভালো লাগছে, দায়িত্ব আসলো, ক্লাবকে নিয়ে যেতে হবে আবার পুরনো জায়গায়, এবং এর বেশি আর কি। কে যাবেন হাইকোর্ট ক্লাব সবার? নিশ্চয়ই সবার হবে, আজ আমরা সবাই মিলে হাইকোর্ট ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাব। ইডেনে যেমন অপমানিত হয়েছিলাম, আমাদের অ্যাডভোকেটদেরকে অপমান করেছিল, সেই অপমানের প্রতিশোধ নিলে হাইকোর্টের প্রকৃত ডেভেলপমেন্ট হবে আমাদের এই কমিটির দ্বারা, সেইটা আজকে প্রতিষ্ঠিত হলো। আমরা 7 এবং 3 আরেকবার আমি আলী আফজালকে ধরার চেষ্টা করব। আলী আফজাল চাঁদ রয়েছেন, আমি আরেকবার ধরার চেষ্টা করব। একটাই ছোট্ট প্রশ্ন, যে মমতা ব্যানার্জি তিনি বলেন আমিও কিন্তু লয়ার, মনে রাখবেন, কি বলবেন? উনি লয়ার, উনি লয়ার, উনি চুপি চুপি এমএ করেন, উনি চুপি চুপি এলএলবি করেন, উনি চুপি চুপি প্র্যাকটিস করেন, সেটা আমরা চোখে দেখিনি। কিন্তু উনি যদি লয়ার হন, তাহলে আমার বার কাউন্সিলের মেম্বার হোক, উনি আমার হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার হোক, উনি আমার হাইকোর্ট ক্লাবের মেম্বার হোক, ও জায়গা দুধ কা দুধ পানি কা পানি। খালি উপর থেকেই বললেই হবে? উনার তো কথার ঠিকানা নেই। একটা জিনিস আমার ক্যামেরা পার্সনকে দেখাতে অনুরোধ করব, একদম দেখতেই পাচ্ছেন বড় বড় পোস্টার হোর্ডিং। এর আগে কোনোদিন হাইকোর্ট নির্বাচনে তো এরকম দেখিনি। এবারে হাইকোর্ট নির্বাচনে তৃণমূলপন্থী এত টাকা খরচা করেছে, লোকসভাতেও এত টাকা খরচা নেই। অর্থাৎ এই হাইকোর্টে যে পরিমাণের মধু আছে, সেই হাইকোর্ট ক্লাবে যে পুরো মধু চাটার জন্য ওরা শেষ লড়াই দিয়েছিল। কিন্তু হাইকোর্টের উকিলরা इस बार देखा दिया, सच्चाई को साथ दिया, सबका साथ सबका विकास सबका विश्वास को साथ दिया এবং দুর্নীতি মুক্ত साफ करने के लिए ये दिखा दिया हाईकोर्ट का वकील लोग। আমি তিয়াসাদি বলছি, একটা জিনিস, এখানে এত পোস্টারিং ছিল, আপনাদের তো কিছু পোস্টার ছিল না? দেখুন, আমরা বার অ্যাসোসিয়েশনে এত ভালো কাজ করেছি যে আমাদের ক্লাবের ভোটের জন্য পদ্মফুল লাগিয়ে কোনো সিম্বল লাগিয়ে ভোট পাওয়ার দরকার হয়নি। আমাদের প্যানেল আছে সুষ্ঠুভাবে, যেটা আমাদের ইলেকশন কমিশন যেখানে আছে, যেই প্যারামিটার গুলো মানা উচিত আমরা সেটা মেনে আমরা ভোটে লড়েছি এবং জিতেছি। আমি দিদির সাথে কথা বলি। দিদি, আপনাদের তো কোনো পোস্টার ছিল না, এরকম পোস্টারিং করেননি? না, আমাদের পোস্টার ছিল। আমাদের পোস্টার তো মানুষের মনের ভেতরে, আর আমাদের যে লিফলেট গুলো ব্যালটে তৈরি হয়েছে সেগুলো আমরা ডোর টু চেম্বার টু চেম্বার সবাইকে দিয়েছি। আর আমাদের ডিজিটালে প্রচুর আমাদের ক্যাম্পেনিং হচ্ছে। আর আমাদের এবারে বলার কোনো জায়গা ছিল না, কারণ আমরা জানি এবারে আমরা জিতবো। আমরা নিশ্চিত ছিলাম যে আমরাই জিতবো। আমাদের প্যানেল ভোটের জন্যই আমরা বেরিয়েছি, কারণ আমাদের বুদ্ধিজীবী মহল অ্যাডভোকেট আমাদের ঢেলে ভোট দিয়েছে, তার ট্রেলার আমরা পেয়ে গেছি। এটা দিয়ে 26-এ পরিবর্তন হবে, এর ভেতর কোনো অন্যদায় নেই। এখানে দাঁড়িয়ে আজকে বলে যাচ্ছি 26-এ আমরাই আসছি। আমি আরেকবার দাদার সাথে কথা বলার চেষ্টা করবো। বলছি, শুভেন্দু অধিকারীকে কি জেতার পর বার্তা দিলেন? হ্যাঁ, বলেছি হাইকোর্টে গেরুবাজার হয়ে গেছে। আপনি এবার উনি আজকে আছেন খেজুরিতে, কালকে মালদায় আছেন, ওনাকে বলেছি এবং প্রত্যেক মঞ্চ থেকে বার্তা দিয়ে দিন যে হাইকোর্ট থেকে বলে দিয়েছে হাইকোর্টের উকিলরা যে গেরুয়াঝড়ি আগামী দিনের আমাদের মূল লক্ষ্য, এবং সেটা শুরু হয়ে গেছে।
আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সেই গেরুয়া ঝড়টা আনবার জন্য সমস্ত ব্যবস্থা করেন। শুভেন্দু বললে নিশ্চয়ই, আমি ওই জন্য তো আপনাকে বারবার ফোন করছি, যোগাযোগ রাখছি যে আপনারা কেমন। এমনকি আমাকে পার্টি থেকেও খবর দিয়েছে, আমি সময় পাইনি, তারা বলছে আপনাদের টোটাল একটা কি অবস্থা হয়েছে, একটা পাঠান, স্ট্যাটিস্টিক্স পাঠান, কিভাবে মিছিল হয়েছে পাঠান। কিন্তু আমি এখন কতগুলো প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছি, ছেলেপুলেরা খেটেছে, আমার কাছে টিভিটাও বড় ইস্যু নয়। একটাই আপনাকে জিজ্ঞাসা করবো, এত পোস্টার হোর্ডিং দিয়ে আলটিমেট আপনারাই মানুষের মনে জায়গা করে, তার কারণ পোস্টার দিয়ে উত্তম কুমার হওয়া যায়, সিনেমা হিরো হওয়া যায়, পোস্টার দিয়ে নির্বাচনে যেতে যায় না। নির্বাচনে মানুষের সাথে থাকতে হয় এবং মানুষ বুঝতে পারে যে কে সাথে আছে। আপনি পোস্টার কেন, এখানে মডেল লাগিয়ে যদি হেমা মালিনীকে নিয়ে ক্যাম্পেইন করতেন, তাহলে সত্য সত্যই থাকে, মিথ্যা মিথ্যাই হয়। যা সত্যি, দীর্ঘদিন ধরে হাইকোর্ট ক্লাবে যে অন্যায় অবিচার হচ্ছিল, তার বিরুদ্ধে হাইকোর্টের মানুষ একটা পরিবর্তন চাইছিল, সেই পরিবর্তনটা সুযোগ পেয়েছে, দুয়াতে আমাদের আশীর্বাদ করে ভোট দিয়েছে। অতএব সে মূর্তি দিন আর যাই দিন, আমরা কালকে ভোট হলে আবার জিতবো, আগামী দিনে যত নির্বাচন হবে সব জিতবো, ওভার কাউন্সিল জিতবো, 12 হলেও জিতবো, সমস্ত জায়গায় জিতবো আমরা। দখলে একমাত্র নবান্ন এবার আমরাই আসছি, গেরুয়া নবান্ন নীল সাদা চেঞ্জ করে এবার পুরো বাড়ি আমাদের গেরুয়ার দখলে চলে আসবে, পুরো গেরুয়া রং হয়ে যাবে এবারে, গেরুয়া রং একদম একদম। আপনারা দেখেছেন তো এইবারের নির্বাচন, 1 ইঞ্চি ছাড়া প্রশ্নই নেই, জমি ছাড়া কোনো প্রশ্নই নেই। আমরাই আছি, আমরাই থাকবো, কারণ এবারে মোদিজির উন্নয়ন, এবারে আমাদের 2026-এ বাংলার মানুষ পাবে, এর বাইরে কোনো কথা নেই। একদম গেরুয়া ঝড় এমনটাই জানা যাচ্ছে এই মুহূর্তে হাইকোর্টে। যে আবহ আপনারা দেখতে পাচ্ছেন, উৎসবের মানে কার্যত আবহ তৈরি হয়েছে, গেরুয়া আবির মাখা চলছে এবং আইনজীবীদের প্রত্যেকের মধ্যেই দেখা যাচ্ছে খুশি। এই 26-এ কিন্তু এখান থেকে পরিবর্তনের পথ কার্যত। আরেকটা জিনিস আমি আলী আফজলকে জিজ্ঞাসা করে নেবো, বলছি এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তো নন্দীগ্রাম যাবে নাকি? আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম যাবে না পাহাড়ে যাবে নাকি দুবাইয়ে যাবে নাকি তিহার জেলে যাবে, ইন্তেজার করুন। কারণ ওই ভেড়াটা বলেছিল যে আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। ওর কাকুর চার্জশিটে নাম চলে এসছে, আমার হাইকোর্টে এসেছিল সেদিনকে, চোর চোর করছে, পুলিশ গার্ড করে ওকে তুলে দিল। যে লোকটা একটা আলী আফজল চোর বলতে সে পালাও বাঁচার পথ পাচ্ছে না, পুলিশ সরে যাক, জনগণ ওকে দেখিয়ে দেবে, টেলার দেখিয়ে দেবে